আসলে শুধু নিজে ভালো থাকলেই চলবে না, অন্যদেরকেও ভালো রাখতে হবে। ভালো রাখতে হবে নিজের আশপাশ, চারিপাশের লোকজন, এবং ভালো রাখতে হবে নিজের দেশকে, মাতৃভূমিকে। কিন্তু বর্তমানে কিছু বিষয় নিয়ে দেখছি আমরা ভারত বাংলাদেশের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল, এটাকে টানাপোড়া করার জন্য বাংলাদেশের কিছু সনাতনী নামে কিছু কুলাঙ্গার আছে, যারা বাংলাদেশ থেকে, বাংলাদেশ খেয়ে পড়ে বেঁচে থেকে আবার বাংলাদেশের নামে মিথ্যা অপপ্রচার চালায় ভারতে। যেমন আজকে সকালবেলা ভারতের থেকে এক সনাতনী কবি বন্ধু, আমার খুব ভালো সম্পর্ক তার সাথে, সে ফোন দিয়ে বলে, সাগর দাদা, আপনার এখানে আমাদের সনাতনী ভাইদের বন্ধুদের উপরে খুব আক্রমণ হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, ঘরবাড়ি পুড়ে ফেলা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর সে জানালো সে নাকি তার পরিবার বাংলাদেশে থাকতে পারবেন না, তারা বাড়িঘর বিক্রি করে ভারতে চলে আসতে হবে, তারা ওখানে আর থাকা সম্ভব হয়ে উঠছে না। এরকম হলে কেমনে হবে? তখন আমি বললাম, না দাদা, এরকম তো হওয়ার কথা না, আর এরকম তো হচ্ছে না। তবে হয় দু একটি জায়গায় কি হয়, যারা এত যাবৎকাল রাজনীতি করে আসছিল, আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, এখন আওয়ামী লীগ দেশ পরাস্ত হয়েছে, সেই জন্য অন্য দলেরা এসে হয়তো তাদের, যেহেতু তারা আগে নেতৃত্বে ছিল, নেতৃত্ব থাকলে তো অবশ্যই কিছু না কিছু প্রভাব পড়বে। আপনি নেতৃত্ব দিবেন, রাজনীতি করবেন, অথচ বাংলাদেশের সব কিছু ভোগ করবেন, আবার খারাপ সময়টা আপনি ভোগ করে এটাকে সাধারণভাবে নিতে পারবেন না, তাহলে কেমন রাজনীতি করেন আপনি? এই রাজনীতি ছেড়ে দিবেন, তাহলে ভালো থাকতে পারবেন। আমার মতো এত নেতা হওয়ার দরকার নেই, সবার সাথে সম্পর্ক ভালো রাখেন, নিজে সাহিত্য চর্চা করেন, সামাজিক কাজ করেন, এগুলো নিয়েই পড়ে থাকেন। কেন আপনাকে বড় নেতা হতে হবে এবং একটা দলের নাম বেচে আপনি ভালো খাবার খাবেন, দুই হাত ভরে বাজার করে নিয়ে যাবেন, মাছ মাংস, বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যাবেন, তরতাজা সবজি কিনবেন, কিন্তু রাজনীতি যখন ছেড়ে যাবে, আপনারা যখন ফেল হয়ে যাবেন, আপনাদের দল যখন ক্ষমতায় থাকবে না, তখন আপনারা খারাপ কিছু মেনে নিতে পারছেন না কেন, পারবেন না কেন? তাহলে এমন রাজনীতি করবেন কেন? ভাস করবেন এক জায়গায়, থাকবেন এক জায়গায়, খাবেন এক জায়গায়, ডিম পারবেন গিয়ে আরেক জায়গায়, এটা কিন্তু ভালো মানুষের কাজ নয়, এটা কখনো ভালো হতে পারে না। সাবধান। আমি ভারতের কবি বন্ধুকে এটাও বলেছি যে, দাদা, বাংলাদেশ থেকে কোন সনাতনী ভাই বন্ধু আপনাকে বলেছে যে তারা শান্তিতে নেই, ভালো নেই, তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে? সেই কবি বন্ধুকে বলেন যে সে বাংলাদেশের প্রশাসনের কাছে এই ব্যাপারে সহযোগিতা চাইছে, প্রয়োজনে সরকারের কাছে সহযোগিতা চাইবে, এবং সরকার এটাই চাচ্ছে যে কোথায় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, কোথায় ঝামেলা হচ্ছে, সারা সেটা দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা নিবে। আর আপনি সম্ভব হলে তার নামটা বলেন। তো তিনি বলল যে তার নাম বলা যাবে না। তখন আমি দাদাকে যখন বলার পরে উনি বলল যে হ্যাঁ, কথা তো ঠিকই, কিন্তু তারপরেও এই যে মুসলিম হিন্দু, এই যে ধর্ম, এগুলো নিয়ে কখনো আপনার বাংলাদেশে যাতে খারাপ কিছু না হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা সাংবাদিক মানুষ, ভালো কিছু লিখবেন। তা আমি বলি যে অবশ্যই ভালো কিছু লিখছি দাদা, বাংলাদেশ না শুধু, এই যে আপনাদের ভারতে যে আমাদের বাংলাদেশে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, ভারতের সাথে যে বাংলাদেশের সুসম্পর্ক ছিল, এই সম্পর্কটা নষ্ট করার জন্য যে অপপ্রচার চালাচ্ছে, ভারতে বলা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করছে, বাড়িঘর জেলে পুড়ে ফেলছে, এই জন্য ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়ে ফেলা হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে। এই কয়েকদিন আগেও দেখলাম যে মুসলমান 3-4জনকে গুলি করে মারা হয়েছিল। তো দু একটি জায়গায় এরকম হতেই পারে, এটা আমরা মেনে নিয়েছি। আর এর জন্য আমরা যে ভারতের বিরুদ্ধে গিয়ে বিরুদ্ধ আচরণ করবো তা না, কিন্তু সে ভারতের মধ্যে কিন্তু কিছু কিছু আপনার মলম সাংবাদিক বা কিছু কিছু হকার সাংবাদিক আছে ভারতের, যারা লাফায় লাফায় কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বাংলাদেশ ভারতের সুসম্পর্কটাকে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। আমি তাদেরকে বলবো, ভালো হয়ে যান আপনারা, অবশ্যই সাবধান হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।